আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা তারা আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, ঝিলম করঞ্জয় এবং সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে যে ছবি রেখেছে আপনাদের সামনে, আন্দোলনকারী চিকিৎসকরা তারা ইতিমধ্যেই রওনা হয়েছেন। দ্রুত তদন্তের দাবিতে সিবিআই এর ওপরও তারা চাপ বাড়াতে চাইছেন। আরজিকর থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়, অন্যদিকে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। এছাড়াও হিন্দোলদে আমাদের আরেক প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে ঝিলমের কাছে আসছি। ঝিলম, আন্দোলনকারী চিকিৎসকরা তারা কর্মবিরতিতে অনড় রয়েছেন, একই সঙ্গে দ্রুত তদন্তের দাবি, এই কারণে তারা সিবিআই এর উপর চাপ বাড়াতে চাইছেন। ইতিমধ্যে রওনা হয়েছেন দেখতে পাচ্ছে আন্দোলনকারী চিকিৎসকরা। একদমই এখানকার যারা জুনিয়র ডাক্তার এবং চিকিৎসক তারা গাড়ি করে একদম দলবদ্ধভাবে স্লোগান দিতে দিতে সিজিওর দিকে রওনা দিয়েছেন এবং তারা সিজিও থেকে স্বাস্থ্য ভবন যাবেন। তারা কেন সিজিও বেছেছেন এবং স্বাস্থ্য ভবন কেন বেছেছেন সেটা তারা স্পষ্ট করে দিয়েছেন। তার কারণ তাদের বক্তব্য, সিবিআই যে তদন্ত করছে তাতে এখনও তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর নির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য তারা প্রকাশ্যে পাচ্ছেন না। তারা অপেক্ষা করছেন 22 তারিখ অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফ থেকে কি বলা হয়। তবে একই সঙ্গে তাদের দাবি, তাদের যে নতুন অধ্যক্ষ সুহৃতা পাল তাকে তারা খুঁজে পাচ্ছেন না। মিসিং প্রিন্সিপালকে ফিরিয়ে দাও, প্রিন্সিপাল কোথায় আছে সেই বিষয়গুলো খোঁজ করার জন্যে তারা স্বাস্থ্য ভবনকে বেছে নিয়েছেন। সেখানে গিয়ে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিব তাদের সঙ্গে মিলিত হতে চান। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মঞ্চে কিন্তু ইতিমধ্যে পড়ুয়াদের একাংশ তারা এখানে এই যে মঞ্চ, সেই মঞ্চ আমার সহকর্মী দেখাতে বলবো শান্তনুকে। এইখানে তারা যারা আন্দোলন করছেন তাদের যার জন্য আন্দোলন করছে তার প্রতীকী ছবি বসিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং একই সঙ্গে তারা তার যে বিভিন্ন লেখা সেই লেখাগুলো এখানে ছবি এঁকেছেন সেগুলো তারা ফুটিয়ে রেখেছেন। আর যারা যারা আছেন আরও অনেকে কিন্তু মঞ্চে বসে আছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে কথা বলবো। একদল তো গেল এই সিজিওতে, আপনারা এখানে কি বলবেন? দেখুন, একদল ওখানে গেছে সিজিও, কিন্তু আমরা কিছুজন এখানে সবসময় থাকবো। এখানে প্রোটেস্ট সবসময় চলবে যতদিন আমাদের না যে 5টা পয়েন্ট আছে ওটা যদি পুরো না হোক ততদিন চলবে, দিন রাত চলবে। আর কিছু লোক আসবে এখনও। আপনারা কি মনে করছেন এই সিআইএসএফ এর এখানে মোতায়েন করার একটা বন্দোবস্ত হচ্ছে, এর পাশাপাশি আজকে এই যে আন্দোলন হচ্ছে সারা দেশে আরও ছড়িয়ে পড়েছে, ঝাঁজ আরও বেড়েছে আন্দোলনের? এটার জন্য আমরা অনেক গ্রেটফুল পাবলিকের জন্য। আর যে কোনো যে সিআইএসএফের মেন অফিসাররা, সিনিয়র অফিসার যা আসলেন, আমরা অনেক ভালো লাগলো কি সুপ্রিম কোর্ট কালকে যে জাস্টিস দিয়েছেন কি যদি কলকাতা পুলিশ যদি সেদিনকে যদি সিআইএসএফ যদি থাকতো তো এত বড় কিছু হতো না। এমার্জেন্সি, আমাদের এমার্জেন্সি ভেঙে দিয়েছে। যে এমার্জেন্সি যে আমরা 2-3 দিন মানে আমি অনেক দিন ওখানে ডিউটি করেছি, এখন দেখা যাচ্ছে না যে এমার্জেন্সি বড় বড় কোটি কোটি দামে যে মেশিন সব ভেঙে দিয়েছে, এটা সেদিন যদি সিআইএসএফ থাকতো এটা হতো না। তারা সিআইএসএফের পদক্ষেপ নিয়ে অবশ্যই কৃতজ্ঞ, তবে কতদিন সিআইএসএফ সেটা জানেন না। এবং যারা এখানে আছেন তাদের বক্তব্য, একাংশ গিয়েছে এই অভিযানে, কিছু এই যে আন্দোলন মঞ্চ সেখানেও সচল রাখতে হবে আন্দোলনের ঝাঁজ, সেই কারণে তারা রয়েছেন। এবং আমরা জানি দেশ জুড়ে এবং শহর জুড়ে আজকে বিভিন্ন প্রতিবাদ মিছিলের ঘোষণাও করা হয়েছে, শুধুমাত্র সিজিও থেকে স্বাস্থ্য ভবন নয়। স্বাস্থ্য ভবনে গিয়ে তারা মূল বিষয় তাদের যে বর্তমান অধ্যক্ষ, নবনিযুক্ত অধ্যক্ষ তার খোঁজ নেওয়া এবং তার সঙ্গে কথা বলা। একেবারে ছিলাম, আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমাদের আরো দুই প্রতিনিধি রয়েছেন, আমাদের সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে, অন্যদিকে হিন্দোলদেও রয়েছেন। আমি শুরুতেই সন্দীপের কাছে আসছি। সন্দীপ, সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত যা অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে আন্দোলনকারী চিকিৎসকরা কি সন্তুষ্ট? আগামীকাল তাদের স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা। একদিকে যখন সিজিও কমপ্লেক্সের ভেতরে সন্দীপ ঘোষ তিনি রয়েছেন, আর তার ঠিক সিজিও কমপ্লেক্স থেকে অন্তত 100 মিটারের মধ্যে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা এবং তাদের সেই মিছিল প্রস্তুতি পর্ব এই মুহূর্তে চলছে। তুমি দেখতে পাবে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দলে দলে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। তাদের হাতে পোস্টার রয়েছে, তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে। শুধু জুনিয়র ডাক্তাররা নয়, সিনিয়র ফ্যাকাল্টিরাও তারাও কিন্তু আসছেন।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক পবিত্র গোস্বামী। আজকে তো আন্দোলনের ডাক জুনিয়র ডাক্তারদের, আপনারা সিনিয়ররাও হাজির দেখছি, কেন? না, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস গতকাল আমাদের অনলাইন মিটিং হয়েছে, সেখানে আমরা ঠিক করেছি যে জুনিয়র ডাক্তারদের এই যে আজকে আন্দোলনের ডাক সেটা খুবই সঙ্গত, সেই জন্য আমরা এতে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত করেছি। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এনকোয়ারি শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন করে কাউকে অ্যারেস্ট করা হয়নি, এবং যে সমস্ত মেজার্সের কথা বলা হচ্ছে সিকিউরিটি রিলেটেড, তাতে কিন্তু আমাদের এই বর্তমানে যে যারা অপরাধটা করেছে তারা কিন্তু ধরা এখনও পড়ছে না বা সেরকম কথা আসছে না। এই সকল মাথায় রেখে এবং সামগ্রিকভাবে পশ্চিমবাংলার এই বাতাবরণ, এইটা ধর্ষণ তো একদিনের হয়নি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে তারপরেই ভাতারে চমকানো হয়েছে মহিলা ডাক্তারকে যে আবার ধর্ষণ করে দেবো, আর্জিকর করে দেবো, এবং বর্ধমানে একজন নার্সিং কলেজের ছাত্রীকে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সুতরাং এটা শুধুমাত্র এই ঘটনার সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে সামগ্রিকভাবে পশ্চিমবাংলার বাতাবরণটা বিষিয়ে গেছে। আমি 24 বছর মেডিকেল কলেজগুলোতে শিক্ষকতা করছি, এত খারাপ বাতাবরণ আগে কখনো দেখিনি। এই সামগ্রিক বাতাবরণ পরিবর্তনের দাবিতে আমরা আজকে পথে নেমেছি এবং সেই হিসেবে আমরা এখানে এসেছি। যারা এখানে রয়েছেন আন্দোলন করছেন তারা কিন্তু তদন্ত প্রক্রিয়ার যা অগ্রগতি তাতে সন্তুষ্ট নন, এবং সেই বার্তাটাই তারা তুলে ধরতে চাইছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সমর্থনে তারা দাঁড়িয়েছেন এবং অ্যাপ্রন পরে তারা এখানে পথে নেমেছেন। কয়েকজনের সাথে কথা বলবো। আপনারা কি তদন্ত প্রক্রিয়া যা এগোচ্ছে তাতে সন্তুষ্ট নন? দেখুন, আমরা একদমই সন্তুষ্ট নই। তার সবথেকে বড় কারণ হচ্ছে যেহেতু এটা এত বড় একটা সিটি এবং যেহেতু এখানে এত রকমভাবে সিবিআইকে ইনভলভ করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও ইনভলভ, তো কোনোভাবেই 12 দিন কিভাবে পেরিয়ে যেতে পারে জাস্টিসের জন্য? 12 দিন ইজ আ ভেরি লং টাইম, মানে ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 5 দিন, দ্যাট উড বি ডিফারেন্ট। অ্যান্ড এরকম না যে স্টেটে সবাই থেমে আছে, স্টেটে সবাই রেগুলার প্রোটেস্ট করছে, বিভিন্ন ফ্র্যাটার্নিটি থেকে বিট ইঞ্জিনিয়ার্স, কদিন আগে একটা সঙ্গীত শিল্পীদের মিছিল বেরোলো, তো সবাই যেহেতু রেগুলার লড়ছে, আমরাও তো একটা উত্তর এক্সপেক্ট করি। সেই উত্তরটা 12 দিনেও কিভাবে আমাদের কাছে আসছে না। অ্যান্ড এত রকম সিবিআই বা কালকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও যেটা বলেছেন তাদের অনুযায়ী আমাদের বলছে, রিকোয়েস্ট করছে যে কাজে ফিরতে হবে। তো আমরা যেটার জন্য নেমেছি, বিভিন্ন সিজিআই আমাদের বলছে যে বিভিন্ন রকম এই রাত্রির সাথী, ওটা যদিও স্টেট দিয়েছে যে বিভিন্ন রকম নিরাপত্তা না পেলে কাজে ফিরবে। নিরাপত্তা আলাদা ব্যাপার, আমাদের এই জিনিসটাই বারবার ডাইভার্ট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে, তাই সুপ্রিম কোর্টকে বিশ্বাস করতে আমরা নিরাপত্তা পাবো। কিন্তু নিরাপত্তার আগেও আমাদের দাবিটা তো যে কালপ্রিট তাদের ধরা হোক। নিরাপত্তা দেওয়া হলে ঠিক আছে, মেনে নিয়েছে, আগেও বহু বিল বেরিয়েছে হ্যানা ত্যানা, কিন্তু কালপ্রিট আমাদের মেন যে পয়েন্টটা সেটাকেই বারবার ডাইভার্ট করা হয়েছে যে সেফটি দেওয়া হবে, কালপ্রিটকে আগে ধরা হোক। কালপ্রিট কবে ধরা পড়বে সেই দাবিটাই, প্রকৃত দোষীদের ধরতে হবে, দ্রুত বিচার চাই, এই দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন। হিন্দোলতে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, দেখতে পাচ্ছি সিনিয়র চিকিৎসকরা এবং জুনিয়র চিকিৎসকরা তারা একই সঙ্গে জমায়েত করছেন, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযান শুরু হবে সিজিও কমপ্লেক্স থেকে। ছবিটা দেখাও হিন্দোল। একেবারে তোমাকে বলে রাখি, সিবিআই এর তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করা হোক সেই দাবি নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক তারা প্রত্যেকে একত্রিত হয়েছেন। এবং সেখানে তোমাকে দেখাবো সিজিও কমপ্লেক্সের মূল ফটক যেটা, সেখানে কিন্তু সিজিও কমপ্লেক্সের মূল গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ সিজিও কমপ্লেক্সের মূল গেটের ঠিক অপর প্রান্তে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এবং বাইরে রয়েছে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ, র্যাব এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে বলবো সেই ছবিটা দেখাতে। একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরেটা কিন্তু একেবারে যে চিত্র দেখা যাচ্ছে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা যেমন রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ গোটা সিজিও কমপ্লেক্সের ভিতরের অংশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, যারা সর্বত এই সিজিও কমপ্লেক্সের প্রহরায় থাকেন। এবং এক্ষেত্রে কিন্তু জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের একটাই দাবি, তারা যেটা বলছেন যে সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করার পর বেশ কয়েকটা দিন চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত নতুন কোনো গ্রেফতার হয়নি। অর্থাৎ সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া সেটা আরো দ্রুততার সঙ্গে এটা ত্বরান্বিত করা হোক, সেই দাবি তারা, সেই দাবিতেই সরব হয়েছেন চিকিৎসকরা। হিন্দোলতে আমাদের প্রতিনিধি যে ছবি দেখালেন, একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর। ভিতরে চলছে সন্দীপ ঘোষের জিজ্ঞাসাবাদ, অন্যদিকে বাইরে মিছিলের প্রস্তুতি। শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়?